এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, প্রধানমন্ত্রীর জন্য হাজারো নারী পুরুষ কিন্তু মুখে আছে প্রধানমন্ত্রী একটু দেখার জন্য, কারণ তারা বিভিন্ন মোবাইলে বা টিভিতে দেখেছে। এখন সামনাসামনি দেখার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে এবং দুপুর থেকে নগরীর সহ যে উত্তর এবং দক্ষিণে যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসেছেন। এই মুহূর্তে কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য শোনানো হচ্ছে এবং তারা নীরবে সেই বক্তব্যটি শুনছেন। আমরা যেটি বলতে পারি, এই মুহূর্তে তারেক রহমান যে হাটহাজারীর যে বড় মাদ্রাসা রয়েছে সেখানে এসেছেন এবং সেখানে আল্লামা আহমদ শফির যে কবর রয়েছে সেটি জিয়ারত করবেন। সেটি জিয়ারত করে ডাকবাংলোয় এসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তারপর কিন্তু এই মাঠে চট্টগ্রামের হাটহাজারী মাঠে কিন্তু এসে তিনি বক্তব্য রাখবেন। এখানে হাজারো নেতাকর্মী পুরো কানায় কানায় মাঠ পূর্ণ হয়েছে এবং সবাই অধীর আগ্রহ হয়ে আছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের রাজনীতি অর্থাৎ বাংলাদেশের রাজনীতি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই চট্টগ্রাম। কারণ চট্টগ্রামের 16টি আসনের মধ্যে গতবার 14টি আসন তারা পেয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু সব কিছু মিলিয়ে চট্টগ্রামের গুরুত্ব সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছেও ছিল। তো এবার যে প্রধানমন্ত্রী আসছেন মূলত বন্যা দুর্গতদের মাঝে চট্টগ্রামের এই হাটহাজারীতে 30টি চাবি হস্তান্তর করবে। তাদের জন্য পুনর্নির্মাণ ঘর করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী এবং নেতাকর্মীর সাথে তিনি বসবেন। এরপরে কিন্তু চট্টগ্রামে যে রেডিসন ব্লু রয়েছে সেখানে উত্তর দক্ষিণ এবং মহানগরের নেতাকর্মীদের সমন্বয় সভা করবেন। তো এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে প্রধানমন্ত্রী কখন আসবেন। হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী এই সমাবেশের স্থল ঢুকতে পারেন এবং ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত যেই 16 জন যে এমপি রয়েছে চট্টগ্রামে সেখান থেকে অধিকাংশরা কিন্তু মঞ্চে এসে তারা জমায়েত হয়েছেন এবং অন্যান্য নেতাকর্মীরা আসছেন। এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী যেখানে রয়েছে তার বহরে অন্ততপক্ষে 1 থেকে 2 হাজারের বেশি নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে সবারই একটি বক্তব্য, সেটি হচ্ছে চট্টগ্রামের উন্নয়নে, উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম এবং মহানগরের উন্নয়নে প্রধানমন্ত্রী কি সুখবর দিচ্ছেন, বড় ধরনের কি সুখবর পাবেন সেটি ইতিমধ্যে বেশ কয়েকটি যে বেড়িবাঁধ সহ সড়ক সহ বিভিন্ন লবণের মাঠ সহ বিভিন্ন সুখবর তিনি দিয়েছেন। এখান থেকে হয়তো বড় ধরনের আরেকটি সুখবর তিনি দিবেন, সেটির অপেক্ষায় কিন্তু বসে আছে সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে চট্টগ্রামের হাটহাজারী মাঠ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হাটহাজারী থেকে।